হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার ফারাজ সোনার ছোট বল্টু মামার আজকে জন্মদিন। আজকে ঈদের বলতে পারেন দ্বিতীয় দিন, মানে ঈদের তৃতীয় দিন জন্মদিন। তো রাত 12টা বাজলে কেক কাটবে। তো ফারাজকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে চলে গেলাম রাত 10টা বাজে একটা কেক কিনতে বলতে পারেন। তো এখানে এসে ফারাজকে নিয়ে অনেক কেকের দোকানগুলো প্রায় বলতে পারেন বন্ধ ছিল। তো কেকের দোকানগুলো বন্ধ থাকার কারণে হঠাৎ বাম সাইডে একটা কেকের দোকান খোলা ছিল। তো ওইটা থেকে একটা কেক অর্ডার করলাম। তো অর্ডার করে সেখানে সুন্দর করে লিখলাম ফারাজের বল্টু মামা হ্যাপি বার্থডে। তো এটা লিখে ফারাজকে নিয়ে তারপর কেকটা নিয়ে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো ফারাজের মামাকে একটা সারপ্রাইজ দেব, ছোটোখাটো বলতে পারেন। তো এখান থেকে ফারাজ বের হতে চাচ্ছিল না, ও একটু ঘোরাঘুরি করতে চাচ্ছিল। তো তারপর কেক নিয়ে আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় একটু মানুষজন কম ছিল, ঈদের দ্বিতীয় দিন বলে মানুষজন নেই, রাস্তা ফাঁকা। অটো রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগছিল এলাকায়। তো চলে আসলাম হঠাৎ বাসায় কেকটা রেখে ফারাজের ছোট মামাকে এবং সবাইকে ডাক দিলাম যে ওর ফারাজের মামাকে সারপ্রাইজ দিব। ডাকে তো উনি চলে এসেছে। তো হঠাৎ করে সারপ্রাইজ হতে উনি এইভাবে এই অবস্থাতে চলে এসেছে আরাফকে নিয়ে। ফারাজ এখানে খুব উষ্টামি করতেছিল বলতে পারেন। কেক কাটার জন্য ফারাজ খুবই মানে এখন আগ্রহ যে ও কখন কেক কাটবে। তো খুব অনেক দুষ্টুমি করতেছিল, তো সবাই একটু হয়েছিল। তো তারপর ফারাজকে নিয়ে তারপর বলতে পারেন আফসিনকে নিয়ে আরফকে নিয়ে আমরা ওনাকে বসালাম একটা কেকটা কাটতে। তো এখানে ক্যান্ডেলটা জ্বালাচ্ছিলাম, তো ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। ফারাজ খুব এটা দেখতে খুব পছন্দ করে এবং ও কেক কাটতেও খুবই পছন্দ। ওর কেক কাটতে খুবই ভালো লাগে। সবাই যখন হ্যাপি বার্থডে বলে ও খুব মানে আনন্দে বলতে পারেন আত্মহারা হয়ে যায়। তো ফারাজের মামা এবার 3জনকে নিয়ে কেক কাটছে বলতে পারে। ফারাজ খুব কেক কাটার জন্য মানে অনেক পুষ্টুমি করতেছিল যে ও কেক কাটবে জলদি করে। তো ও কেক কাটতে একটু লেট হচ্ছিল বলে তো খুব মানে জিদ করতেছিল। তো অবশেষে ফারাজের মামা ফারাজকে নিয়ে আফসিনকে নিয়ে কেক কাটলো। ফারাজ কেকটা খেতে খুবই একটু ভালোবাসে বলতে পারেন। অতটা ও ছোট বলে তো ওকে মানে অতটা আপনার কেকের ক্রিম এবং মিষ্টি বলতে পারেন লবণ জাতীয় জিনিস খাওয়ানো খুব কম হয়। তো তারপর একটু সামান্য ফারাজের মামার কেকটা খাওয়ানো হলো।